প্রতিটা মানুষের হৃদয়ে কি কি কল্পনা আসে আমি রব সেটাও জানি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগেরও কাছে আছি। কিভাবে রব চ্যালেঞ্জ করলেন? বানিয়েছি আমি, সব কিছু জানি আমি, শুধু তোমার বাহিরেরটা জানি না, তোমার হৃদয়ের ওয়াসওয়াসা, তোমার হৃদয়ে যে কল্পনা আসে আমি সেটাও জানি। আল্লাহ তাআলা ইলমের দিক থেকে কামেল, আল্লাহ তাআলা হিকমতের দিক থেকেও কামেল, আল্লাহ তাআলা কুদরতের দিক থেকেও কামেল। আল্লাহ তাআলার ইলমে কামেল, আল্লাহ তাআলার হিকমত হিকমতে কামেলা, আল্লাহ তাআলার কুদরতে কামেলা। পরিপূর্ণভাবে জানেন, আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জানেন। জানতে জানতে কি পরিমাণ জানেন? তোমার নফসের মধ্যে কি আছে আমি সেটাও জানি। এরপরে বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার নিঃশ্বাস চলাচলের যে রাস্তা, এই রাস্তার তোমার যতটা কাছে আমি তোমার এর চেয়েও কাছে, আমি তোমার এর চেয়েও কাছে। এরপরে বললেন আর কি জানো? এরপরেও আমি দুজন ফেরেশতা তোমার জন্য ঠিক করে দিয়েছি। এরা ডান কাঁধে একজন বসা আছে, বাম কাঁধে একজন বসা আছে। আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে কাঈদ, আর ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, আর তোমার জীবনের সবকিছু দুজনে সংরক্ষণ করে। দুজনে কি করে? দুজনে সংরক্ষণ করে। এরা বসা আছে, তোমার ডানে আর তোমার বামে কি আছে? এরপরে বলেন ওয়ামা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার জীবনের কোনো কথা হয় না, তুমি জীবনে যে কোনো কথাই বলো না কেন, এটা একজন চৌকস সংরক্ষণকারী সংরক্ষণ করে রাখে। আমার জীবনের কোনটা হয় না? প্রথম কথা হলো তোমার